নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি ডালিম পিঠা। পুরে ভরা এই পিঠেটা দেখতে হবে ডালিমের মতো। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বানাতে একদম সহজ, দেখলে সবাই বানাতে পারবে। দেখুন বন্ধুরা, পিঠেটা খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে, ভেতরে পুরে ঠেসা, আর গন্ধটাও খুব সুন্দর উঠেছে। আজ সহজভাবে বানিয়ে দেখাচ্ছি, আশা করি সবাইয়ের ভালো লাগবে। বন্ধুরা, ডালিম পিঠে বানানোর জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটাকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটাকে এক বাটির মতো নিয়ে নিচ্ছি। নিয়েছি নারকেল গুঁড়ো এক বাটি, পরিমাণ মতো চিনি। চিনিটাকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। বিট নিয়েছি কালারের জন্য, বিটটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। স্বাদের জন্য এক প্যাকেট আমল দুধ নিয়েছি। বিটটাকে আমি তুলে নিচ্ছি, এটাকে পেস্ট করে নেবো। বিটটাকে পেস্ট করে নিয়েছি, এবার এটাকে ছেঁকে নেব। এইভাবে ছাঁকনিতে ঘষে ঘষে রসটাকে বের করে নেব। এখানে 2 বাটির মতো বিটের রসটা বের করে নিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়ি আর ময়দাটা একসাথে মেখে নেব। এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি 2 বাটি, ময়দা 1 বাটির মতো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ি যতটা হবে তার থেকে হাফ বাটি ময়দা নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। এবার সবগুলোকে একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব, যাতে একে অপরের সাথে সব খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায়। এবার বিটের রসটা দিয়ে অল্প অল্প করে সুন্দর করে মাখিয়ে নেব। একবারে ঢাললে নরম হয়ে যাবে, অল্প অল্প করে মাখাতে হবে। এবার এটা মাখানো হয়ে গেছে, এটাকে এবার সাইডে রেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি নারকেল কুড়ো। এখানে ব্যবহার করছি চিনি গুঁড়ো। চিনিটা গোটা রাখলে চিনির জল বেরিয়ে পুরটা নরম হয়ে যাবে, সেই জন্য এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি। এখানে স্বাদ ভালো হওয়ার জন্য গুঁড়ো দুধ দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। গুঁড়ো দুধগুলো যেন খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায়। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার ডো থেকে লিচি কেটে নেবো বড় বড় সাইজে। এখানে 5খানা বড় বড় সাইজের লিচি কেটে নিয়েছি। এবার এইটাকে এরকম করে খিলি করে পুর ভরে নেবো। এবার নারকেলের পুরটা ভরে নিচ্ছি। থেকে এটাকে এরকম ভাবে বুঝিয়ে নিচ্ছি। এরকম করে চেপে চেপে এটা গোল করে নিলাম। এরকম ভাবে গোল করে নিয়েছি। এইভাবে 5টাতেই পুর ভরে নিয়েছি। একটুখানি ডো সাইডে রেখে দিয়েছিলাম, সেখান থেকে ছোট ছোট করে গোল করে নিচ্ছি। এই গোলগুলোকে এইরকম করে শেপ দিয়ে নিচ্ছি। ধীরে ধীরে একটা একটা করে নেবো 5টা। এবার এই 5টা দিয়ে ডালিমের উপরে ফুলটা তৈরি করে নেব। এবার এগুলোকে একটার পর একটা সাইডে পরপর এভাবে সাজিয়ে নেব।
এবার এইটাকে ধীরে ধীরে গোল করে নেব। বলগুলো থেকে একটা নিয়ে নিলাম, মাঝখানে হাত দিয়ে একটু গোল করে নিয়ে নিয়েছি। ওই গোলেতে অল্প করে জল লাগিয়ে নিতে হবে। এবার এটাকে নিয়ে নিচ্ছি, এতে বসিয়ে দেবো। রেডি হয়ে গেছে এটা, এবার রেখে দিলাম। পরেরটা করে নেবো এইভাবে। দেখো বন্ধুরা, একইভাবে আর একটা ফুল তৈরি করে নিচ্ছি। দেখো ঠিক পাপড়ির মতো হয়ে গেল। দেখো এটা আমার হয়ে গেছে। এবার এখান থেকে একটা বল নিয়ে নিচ্ছি। আগের বারে আঙুল দিয়ে করেছিলাম, এবারে পেনের সাহায্যে একটু গর্ত করে নিচ্ছি। এই গর্তটার মধ্যে এবার পাপড়িটা বসিয়ে দেবো। তার আগে এবার একটু জল লাগিয়ে নিলাম। এবার ফুলটা বসিয়ে নিচ্ছি। এইভাবে ডালিমের শেপ দিয়ে পিঠে তৈরি করে নিচ্ছি। এইভাবে একে একে 5টা ডালিম পিঠা বানিয়ে নিলাম। এবার এগুলোকে ভাপিয়ে নেব। এটাকে এভাবে বসিয়ে দিয়েছি জলের ওপরে। এবার এই জলের ভাপটা তুলে নেবো ওপরে। এভাবে এটা দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। ভাপটা উঠে গেছে, এবার ডালিমগুলো দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। এবার হয়ে গেছে নাকি দেখে নেব, আঙুল দিয়ে দেখে নেব। তো বন্ধুরা, পিঠে আমার পুরোপুরি ভাবে তৈরি। এবার এটাকে নামিয়ে নেব। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।